হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে গত সপ্তাহে আমাদের টরন্টোতে বাংলাদেশিদের একটা মিলন মেলা হয়েছে। আমরা টরন্টোতে বসে বাংলাদেশের মেলা উপভোগ করেছি। সো এটা হচ্ছে কি বার্চ মাউন্টে সেই মেলাটা, যেটার একটা লাইভ আমি করেছিলাম এই মেলায় যেয়ে। তো যাই হোক, অনেকেই জানবেন যে আমি মানে এখানে এসছিলাম। তো আজকে তারই একটু টুকিটাকি শেয়ার করব যে আমাদের এখানে মেলাগুলো কেমন হয়। তো ঢুকতেই আমি যেটা প্রথমেই পড়ে গিয়েছিলাম যে খাবারের স্টলগুলোর এখানে। তো এইখানে এসে দেখেছিলাম যে ওরা মাত্র সাজাইতেছে, গুছাইতেছে। তারপরে হচ্ছে খাবারগুলোকে ওরা ইভেন এখানে অনেক চুলা টুলা এনে খাবার মানে বানাচ্ছেও, একদমই লাইভ খাবার বানায় লাইভ খাবার বিক্রি করতেছে এরকম টাইপের। তো এখন ইদানিং আমাদের বাংলা মেলাগুলো এরকমই হচ্ছে যে অনেকে চুলা নিয়ে আসতেছে, প্রায় একটা থেকে অনেকগুলো চুলা নিয়ে আসতেছে। তো চুলায় হচ্ছে কি খাবার একদম রান্না করেই মানে পরিবেশন করতেছে। আর মেলায় গেলে ভাবির চা সবসময় আমার চোখে পড়ে, এবং আমার মেলার ভিডিওগুলো আপনারা দেখছেন যে সবসময় ভাবির চায়ের সামনে যে আমি করি। ভাবির হাত থেকে আমি চা নিচ্ছি। থ্যাংক ইউ ভাবি। যাই হোক, অনেক মজা করলাম। ভাবি বলতেছিল যে আপনি শুধু ভিডিও করেন, চা মানে খান না। আমি অ্যাকচুয়ালি চা যখন খাই তখন সে খেয়াল করে না। তো আজকে হচ্ছে গিয়ে অনেক হাউকাউ করে ফ্রি একটা চা খেতে পারছি, এটা খুবই মজা লাগছে। যাই হোক, আমি মেলায় গেছি মজা করার জন্য, এবং কিছুক্ষণ থাকবো, ভিডিও করব, সবার সাথে হা হি করে চলে আসবো এরকম টাইপের। তো অনেকের সাথেই দেখা হয় মেলায়, অনেকের সাথেই মানে অনেক দিন পর পর দেখা হয়। তাই জন্যই আমি অ্যাকচুয়ালি মেলায় ছুটে ছুটে যাই। আর না হলে মানে মেলায় যে গান বাজনাগুলো হয় ওগুলো তেমন একটা আমার উপভোগ করা হয় না। কারণ হচ্ছে যে আমি মুসাকে বাসায় রেখে যাই, তো আমাকে খুব তাড়াতাড়ি ব্যাক করতে হয়। তো রাতের বেলা যেই সংস্কৃতি অনুষ্ঠানটা হয় সেটা আমি কখনোই মানে উপভোগ করতে পারি না তেমন একটা। তো যাই হোক, বাংলাদেশি মেলা, বাংলাদেশের বিভিন্ন রকমের লোগো দেখলেও আমার কাছে খুব ভালো লাগে। আর এটা তো একদমই বাংলাদেশের কি বলে মানচিত্র, পতাকা সব কিছুই ছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমি যখন গেছি তখন মোটামুটি পরন্ত বিকেল একদম। তো সবাই বেসিক্যালি সন্ধ্যার পরেই মনে হয় আমাদের মেলাগুলোতে বেশি যেতে পছন্দ করে। আর এখানে হচ্ছে গিয়ে মাত্র দেশাত্মবোধক গান বাজনা হবে এরকম টাইপের প্রিপারেশন চলতেছিল। এবং যারা গেস্ট আসবে, গেস্ট মানে যারা মেলায় ঘুরতে আসবে, তাদের জন্য বসার জন্য অনেক সুন্দর জায়গা রাখছে, একদমই এখনো খালি। বাট সন্ধ্যার সময় এগুলো সব ভরে উপচে পড়ে মানে ভিড়াভিড়ি হয় এরকম। তো আজকের মেলায় হচ্ছে ডলি সায়ন্তনী গান গাইতে আসছিলেন। তো উনি খুব ভালো গান গাইছে এবং সবাই খুব ভালো উপভোগ করছে। তো যাই হোক, আমি চা খেতে খেতে পুরো মেলা ঘুরে ফেলছি, এবং বাসায় যাওয়ার আগ দিয়ে হচ্ছে গিয়ে একটু ভেলপুরি খাইছি, যেটা কিনা আমাদের আজাদে পাওয়া যায়। আমরা যারা ক্রিসেন্ট টাউনে আজাদ চিনি, আজাদ সুপার মার্কেট, তো ওরা হচ্ছে কি রিসেন্টলি মানে মেলাতে যাচ্ছে এবং খুব ভালো ওরা এনজয় করতেছে, এটাও ভালো লাগছে। তো নেক্সট মেলাতেও হয়তো যাবে, আবার দেখা হবে ওদের সাথে। মেলাতে দেখা হওয়ার লাগে না, আমার নিচে আসলে দেখা মানে নিচে নামলে দেখা হয়। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে নাচা মানে একটু নাচ উপভোগ করতে পারছিলাম। আমি সাউন্ড দিতে পারি নাই, কারণ সবসময় আমি সাউন্ড দিলে কপিরাইট খেতে থাকি। আর মানে এই তো লাল সবুজের সুন্দর একটা সাজ দিয়ে ওরা যে নাচতেছিল না, অনেক ভালো লাগতেছিল। আমার অ্যাকচুয়ালি গান শোনার চেয়ে নাচ দেখতে বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। এবং অনেক দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখে তাদের সাথে অনেক দেখা হয়েছে অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে কি সবচেয়ে বড় পাওনা। মেলায় যে তেমন কেনাকাটার কিছু নাই, একটা গলার চকার কিনছিলাম। তো যাই হোক, আর একটা আইসক্রিম নিয়ে পুরো দৌড়াইতে দৌড়াইতে আমি ব্যাক করতেছিলাম, কারণ আমি 2 ঘন্টা সময় নিয়ে আসছিলাম মুসাকে বাসায় রেখে। আর এখানে এসে 3 ঘন্টা সময় আমি শেষ করে ফেলছি। তো দৌড়াইয়ে দৌড়াই গেছি। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে।